প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ঈশপের গল্প। বইটি অনুবাদ করেছেন জেবা রশিদ চৌধুরী। শুরু করছি প্রথম গল্প। নিয়তির লিখন। স্বভাবভীরু এক ভদ্রলোকের একটি মাত্র ছেলে। ছেলেটি দুরন্ত সাহসী এবং শিকারে অত্যন্ত আগ্রহী। ভদ্রলোক একদিন স্বপ্ন দেখলেন একটি সিংহ তার ছেলেটিকে মেরে ফেলেছে। স্বপ্ন দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি। ভাবলেন, ছেলের শিকারে যেমন ঝোঁক, সিংহের হাতে মরণে বুঝি তার ভাগ্যে লেখা আছে। ছেলের ভবিষ্যৎকে যেন তিনি স্বপ্নে দেখতে পেলেন। নিয়তির লিখন এড়ানোর জন্য সভয়ে তিনি ছেলের জন্য একটি উঁচু দেয়াল ঘেরা ঘর তৈরি করে চারদিকে প্রহরী নিযুক্ত করলেন এবং ছেলেকে সেই ঘরে বন্ধ করে রাখলেন। তিনি তার মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করলেন। প্রচুর খরচ করে তিনি তার প্রিয় ছেলের প্রিয় সব জন্তু জানোয়ারের ছবি দেয়ালে দেয়ালে সাজিয়ে দিলেন। সেখানে সিংহের ছবিও ছিল। কিন্তু শিকার পাগল ছেলের শুধু জন্তু জানোয়ারের ছবি দেখে মন ভরবে কেন? সে ছবিগুলো দেখে দেখে যেন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন সিংহের ছবির সামনে দাঁড়িয়ে সে ভীষণ ক্ষেপে উঠল। চিৎকার করে সিংহের ছবিটিকে উদ্দেশ্য করে বলল, ধিক তোমাকে, শুধু তোমার জন্য। আর আমার বাবা মিথ্যে স্বপ্নের কারণে আজ আমাকে মেয়েদের মতো বন্দি জীবন যাপন করতে হচ্ছে। কি করে যে তোমায় উচিত শিক্ষা দিই? এই বলে সে রাগে অন্ধ হয়ে প্রচণ্ড রাগে এক ঘুষি বসিয়ে দিল ছবির সিংহের চোখে। ঘুষি গিয়ে লাগলো দেয়ালে। আঘাতে দেয়ালের গায়ের পাথরকুচি ভেঙে গিয়ে ঢুকলো তার নখের নিচে। প্রচণ্ড ব্যথা পেল সে। নখের ব্যথায় আঙুল ফুলে একাকার। সেই সঙ্গে গায়ে এলো জ্বর। জখম আর জ্বর কিছুতেই কাটিয়ে উঠতে পারল না ছেলেটি। মৃত্যু হলো তার। সিংহ, সে যদিও ছবি সিংহ মাত্র, তবু সেই হলো তার মৃত্যুর কারণ। তার বাবার শত চেষ্টাও তার ভাগ্যের লেখা খণ্ডন করতে পারল না। শিক্ষা: ধৈর্য ও সাহসের সঙ্গে নিজেকে নিজের ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত, কারণ নিয়তির লেখা খণ্ডানোর চেষ্টা বৃথা। গল্পের নাম প্রকৃষ্ট প্রমাণ। ঝিঝি পোকা গাছের ডালে বসে ঝিঝি ঝি ডেকেই চলেছে। ক্যাকশিয়ালির তাকে খাবার ইচ্ছা। সে চিন্তা করে একটা বুদ্ধি ঠাউরালো। গাছের গোড়ায় বসে সে ঝিঝি পোকার মিষ্টি কণ্ঠের উচ্চ প্রশংসা জুড়ে দিল। বলল, ভাই ঝিঝি পোকা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। এত বলিষ্ঠ ও সুমিষ্ট কণ্ঠস্বরের সমন্বয় তোমার মাঝে, না জানি তুমি দেখতে কেমন। একবার এসো না ভাই নেমে, তোমাকে দেখে ধন্য হই। ফাঁদে ধরা দেবার পাত্র নয় ঝিঝি পোকা। সে একটি পাতা ছিঁড়ে টুপ করে ফেলে দিল খেকশিয়ালির নাকের ডগা লক্ষ্য করে। খেকশিয়ালি ঝিঝি পোকা মনে করে খপ করে ধরে ফেলল পাতাটি। আসল ঝিঝি পোকা তখন গাছের ডালে বসে রসিয়ে রসিয়ে বলল, ভুল হয়ে গেল তোমার খেকশিয়ালি। তুমি ভেবেছিলে আমি নেমে এসেছি তোমার কথায় ভুলে। আমি কিন্তু সবসময়ই তোমার থেকে সাবধান, কারণ বহু আগেই তোমার লেদায় ঝিঝি পোকার পাখনা আমার চোখে পড়েছে। শিক্ষা: সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো যায়। গল্পের নাম একমুখ পদচিহ্ন। পশুরাজ সিংহ খুব বুড়ো হয়ে পড়েছিল। দুর্বল শরীরে শিকার করে খাবার জোটানো দায় হয়ে পড়ল। তাই সে ঠিক করলো এবার থেকে বুদ্ধির জোরে খাবার জোটাতে হবে। সে অসুখের ভান করে গুহায় পড়ে থাকলো। রোজই কেউ না কেউ রোগীর খোঁজ খবর নিতে গুহায় ঢোকে, আর সিংহমশাই খপ করে তাকে ধরে খেয়ে ফেলে। এভাবে অনেক জন্তু জানোয়ার পশুরাজের বুদ্ধির শিকার হলো।
চতুর শিয়াল কিন্তু ব্যাপারটা ঠিকই ধরতে পেরেছিল। সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা খেকারি দিয়ে শুধালো, রাজামশাই, আজ কেমন বোধ হচ্ছে? ভাঙা ভাঙা গলায় ভেতর থেকে জবাব এলো, মোটেই ভালো নয় হে, মোটেই ভালো নয়। তবু ভালো যে তুমি খোঁজ নিতে এলে। একা একা আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা ভায়া, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। বিজ্ঞ শিয়াল মুচকি হেসে বলল, আসতাম ঠিকই, কিন্তু ভরসা পাচ্ছি কই। রাজামশাই, পায়ের ছাপগুলো দেখছি সবই ভেতর মুখো। যারা ভেতরে গেছে তারা বুঝি কেউ আর ফিরে আসেনি? শিক্ষা: বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ। গল্পের নাম পিঁপড়ের কাছে সাহায্য ভিক্ষা। পিঁপড়ে সারাটা গ্রীষ্মকালে খেতে খামারে ঘুরে ঘুরে খাবার সংগ্রহে ব্যস্ত সমস্ত। একটি পতঙ্গ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, সবাই যখন ছুটি উপভোগ করছে তখন তুমি কেন ভাই এত ব্যস্ত হয়ে ছুটাছুটি করছো? পিঁপড়ে কিছু বলল না। সে নিজের কাজ করে যেতে লাগলো। গ্রীষ্ম শেষ, শীত এলো ঘনিয়ে। শীতে কাঁপতে কাঁপতে পতঙ্গ বেরিয়েছে খাবারের সন্ধানে। খিদের জ্বালায় প্রাণ তার যায় যায়। কোথাও কিছু না পেয়ে সে এলো পিঁপড়ের কাছে খাবার চাইতে। পিঁপড়ে তখন বলল, আমার মতো তোমারও ছুটির সময় খাবার জোগাড় করে রাখা উচিত ছিল। তোমাকে তাহলে এখন আর খাবার ভিক্ষা চাইতে আমার কাছে আসতে হতো না। শিক্ষা: প্রাচুর্যের মধ্যেও ভবিষ্যতের সংস্থান করে রাখতে হয়। গল্পের নাম ভিন্ন যুক্তি। চোর ঢুকলো গেরস্তের বাড়িতে। সেখানে নেবার মতো কিছুই ছিল না, একটি মাত্র মোরগ ছিল। সেটিকে নিয়েই পালালো চোর। চুরি করা মোরগ তো আর পোষা যায় না। ধরা পড়ার ভয়ে তাকে জবাই করে পালকগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে পালক চিনে মোরগ চোরকে কেউ ধরে ফেলতে না পারে। এই ভেবে চোর বাড়ি ফিরেই ছুরি নিয়ে মোরগটি জবাই করতে গেল। মোরগ কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চেয়ে বলল, দয়া করে আমায় প্রাণে মেরো না। আমি মানুষের উপকার বই অপকার করি না কখনো। ভেবে দেখো, রোজ কত ভোরে নিয়মিত আমি মানুষের ঘুম ভাঙাই। তারা ভোরে উঠে যার যার কাজে যোগ দিতে পারে। অন্তত অন্তত এ কাজটুকুর বিনিময়ে আমাকে এ যাত্রা ছেড়ে দাও। ওহো, বলল চোর, তোমার প্রাণদণ্ড হওয়াই উচিত। এত ভোরে লোকের ঘুম ভাঙিয়ে দাও বলেই তো আমরা চুরি করার জন্য এত অল্প সময় পাই। এই বলে চোর মোরগটিকে জবাই করে ফেলল। শিক্ষা: যে কাজে সৎ ব্যক্তির সুবিধা হয় তাতেই আবার অসৎ ব্যক্তির অসুবিধা। গল্পের নাম দুর্বল চিত্র। হরিণ ছানা তার বাবাকে বলল, বাবা, প্রকৃতি তোমাকে কুকুরের চেয়ে কত বড় করে বানিয়েছে। তাদের চেয়ে দৌড়াতে পারো তুমি অনেক ভালো। নিরাপত্তার জন্য তোমার কি চমৎকার দুটি শিং রয়েছে। তবুও কেন তুমি কুকুরকে এত ভয় পাও? হরিণ হেসে বলল, যা বলছো তুমি সবই সত্যি কথা। তবু কেন জানি না, কুকুরের ডাক শুনলেই আমার মনে দৌড়ে পালাবার অদম্য ইচ্ছে জেগে ওঠে। শিক্ষা: যে জন্ম কাপুরুষ তার মনে কোনো মতেই সাহসের সঞ্চার করা যায় না। গল্পের নাম স্বার্থপরের শাস্তি। একটি লোক একটি ঘোড়া ও একটি গাধার উপর তার মালপত্র সমান সমানভাবে বোঝাই করে ভিনদেশে যাচ্ছিল। গাধাটি ক্লান্ত হয়ে ঘোড়াকে মিনতি করে বলল, ভাই ঘোড়া, আমি ক্লান্তিতে মরে যাচ্ছি। আমার খানিকটা ভার তুমি নাও, নইলে আমি আর বাঁচব না। ঘোড়ার দয়া হলো না। সে গাধাকে সাহায্য করতে সামান্য ভারও নিতে নারাজ। গাধাটি শেষ পর্যন্ত অতি পরিশ্রমে ক্লান্ত হয়ে ধুঁকতে ধুঁকতে মরেই গেল। লোকটি আর কি করে, মরা গাধার চামড়া ছাড়িয়ে
সবগুলো মাল সমান সামান ঘোড়ার পিঠে চাপাতে বাধ্য হলো। মালের উপর মরা গাধাটির চামড়াও চাপিয়ে দিল সে। ঘোড়ার আক্ষেপ তখন দেখে কে? হায় কপাল, জ্যান্ত গাধার খানিকটা ভার আমি নিইনি, অথচ এখন তার সবটুকু ভারসহ চামড়াটা পর্যন্ত আমাকে বইতে হচ্ছে। বলে ক্লান্ত ঘোড়া কোনো মতে পা টেনে টেনে চলল। শিক্ষা: সবলের উচিত দুর্বলকে সাহায্য করা। গল্পের নাম জাতশত্রু। একটি সাপ গ্রামের এক গৃহস্থ বাড়িতে ঢুকে তার ছেলেটিকে কামড়ে দিল। ছেলেটি মারা গেল তৎক্ষণাৎ। ছেলের বাপ প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। সে কুড়াল হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো সাপের গর্তের মুখে। যেই না সাপ মাথা বের করেছে অমনি দে কোপ। সাপ কিন্তু মরল না। কোপ ফসকে গিয়ে সে পাথরের গর্তের মধ্যে সাপ লুকিয়েছিল সেই গর্তের গায়ে লাগলো। পাথর খানিকটা ভেঙে গেল। সাপ যদি ফের প্রতিশোধ নিতে আসে, সেই ভয়ে লোকটি সাপের কাছে আপোষ প্রস্তাব পাঠালো। কিন্তু সাপ রাজি হলো না। সে বলল, না, এ হয় না। ভাঙা পাথর চোখে পড়লেই আমার প্রতিহিংসার প্রবৃত্তি জেগে উঠবে। তুমিও নিশ্চয় তোমার ছেলের কবর দেখলে নিজেকে শান্ত রাখতে পারবে না। সুতরাং আপোষের প্রশ্ন এখানে উঠতেই পারে না। শিক্ষা: ঘোরতর শত্রুতায় কখনো লঘুভাবে আপোষ মীমাংসা সম্ভব নয়। নগণ্য। গল্পের নাম। ছোট্ট এক ডাঁশপোকা ষাঁড়ের শিংয়ের গোড়ায় বসে কষে রক্ত চুষে খেলো। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা কি আর ভালো লাগে? চঞ্চল হয়ে উঠল ডাঁশপোকা। যাবার আগে ষাঁড়কে ঠাট্টা করে সে বলল, তুমি কি চাও আমি এখন চলে যাই? ষাঁড় অবজ্ঞা ভরে জবাব দিল, তুমি কখন এসে বসেছ আমি বুঝতেই পারিনি। সুতরাং তুমি চলে গেলেও সেটা আমার লক্ষ্য করার কথা নয়। শিক্ষা: কিছু সংখ্যক লোক সংসারে দেখা যায় যাদের থাকা না থাকায় কারো কিছুই যায় আসে না। তারা এতই সাধারণ। গল্পের নাম আরো ভালো। দেবতা জিউস একটি ষাঁড় বানালেন। প্রমেথিউস বানালেন মানুষ, আর এথেনা বানালেন একটি ঘর। সবাই যার যার হাতের কাজ নিয়ে গেলেন মোনাসের কাছে দেখাতে। এত সুন্দর হাতের কাজ দেখে তার মনে হিংসার উদ্রেক হলো। তিনি প্রত্যেকের কাজের কিছু না কিছু খুঁত ধরতে লাগলেন। তিনি বললেন, জিউস, তোমার উচিত ছিল ষাঁড়ের শিংয়ের উপর তার চোখ বসানো। তাহলে শিং দিয়ে কি জিনিস গুতোচ্ছে তা সে আরো ভালো করে দেখতে পেত। পথিমেউস, তুমি মানুষের মন যদি তার দেহের বাইরে জুড়ে দিতে, তাহলে সে কি ভাবছে অন্যে দেখতে পেত। মনের দুর্বিসন্ধি অন্যের কাছে প্রকাশ পেত। আর এথেনার বাড়ির নিচে যদি চাকা লাগানো থাকতো, তাহলে মন্দ প্রতিবেশী জুটলে অন্যত্র বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া যেত। দেবতা জিউস তার এহেন হিংসুটে মনোভাবে বিরক্ত হয়ে তাকে দেবতাদের আবাসভূমি অলিম্পাস থেকে বহিষ্কার করে দিলেন। শিক্ষা: কোনো কিছুই এত ভালো নয় যার কিছুমাত্র খুঁত বের করা যায় না। গল্পের নাম ধীরে ধীরে বশীকরণ। উত্তরে হাওয়া আর সূর্যের মধ্যে শক্তি নিয়ে তর্ক বিতর্ক। এ বলে আমি বেশি শক্তিশালী, ও বলে আমি। হঠাৎ নজরে পড়ল এক পথিক পথ চলছে। তারা বাজি ধরল পথিককে যে কাপড় খুলতে বাধ্য করতে পারবে সেই হবে জয়ী। উত্তরের হাওয়ায় প্রথমে চেষ্টা করবে ঠিক হলো। হাওয়া বইতে লাগলো জোরে জোরে, আরো জোরে, ভীষণ জোরে। পথিক দেখে কাপড় চোপড় যেন উড়েই চলে যায়। সে আঁকড়ে ধরে থাকলো তার কোট প্যান্ট। ঠান্ডা বাতাসের দাপটে সে গায়ে আরেকটা চাদর জড়িয়ে নিতে বাধ্য হলো। ক্লান্ত উত্তরে হাওয়া হাল ছেড়ে দিয়ে তখন বলল, নাও ভাই সূর্য, এবার তুমি চেষ্টা করে দেখো বেড়া পথিকে বশ বানাতে পারো কিনা। সূর্য তখন মিষ্টি রোদ ছড়িয়ে দিল পৃথিবীতে
একটু পরে রোদ বাড়লে পথিক চাদর কোট খুলে ফেলল। গরমে পথিক অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত আর টিকতে না পেরে কাপড় জামা খুলে নদীতে নাইতে নেমে গেল সে। শিক্ষা: অনেক সময় জোর করে যা করা যায় না, বুঝিয়ে সুঝিয়ে ধাপে ধাপে তা করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আমি পড়ছি আরেকটি গল্প, নাম পরামর্শের অপচয়। শকুন কি করে উড়ে বেড়ায় তাই শিখতে চাইলো কচ্ছপ। শকুন তাকে অনেক করে বোঝালো, কাজ নেই তোমার ওসব শিখে, ওরা তোমার কাজ নয়। কচ্ছপ কিছুতেই শুনবে না, তাকে ওড়ার চেষ্টা করতেই হবে। চেষ্টায় নাকি সবই হয়। শকুন তখন বলল, তোমার দেহ ওড়ার জন্য উপযোগী নয়, কি করে উঠতে শিখবে? তুমি শেখাও তো দেখি। পারি না পারি সে আমি বুঝবো। কচ্ছপ একেবারে নাছোড়বান্দা। কি আর করে শকুন, কচ্ছপকে কিছুতেই নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত তাকে নখে করে আকাশে উঠল। তারপর যেই উঠতে শেখার জন্য কচ্ছপকে সে ছেড়েছে, অমনি ধপ করে কচ্ছপটি পড়ল গিয়ে এক পাথরের ঢিবির উপর। তারপর তারপর তো সবই শেষ। শিক্ষা: সামর্থ্যের প্রতিযোগিতায় অনেকেই বিজ্ঞজনের পরামর্শে কান না দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। গল্পের নাম জাত ব্যবসা। গাধাটি মাঠে চড়ে বেড়াচ্ছিল। হঠাৎ একটি শিয়ালকে তার দিকে ছুটে আসতে দেখে তার প্রাণ প্রায় ওষ্ঠাগত হবার উপক্রম হলো। ভালো যে তার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। সে তখনই ভান করে খুঁড়িয়ে চলতে শুরু করলো। শিয়াল এ ব্যাপারে গাধাকে জিজ্ঞাসা করলে সে বলল, একটি বড় একটি বেড়া টপকাতে গিয়ে তার পায়ে বড় একটা কাঁটা বিঁধে গেছে। সে আরো বলল যে কাঁটাটি খুলে তবে যেন শিয়াল তাকে খায়, নইলে তার নিজেরই গলায় সেটা আটকে দিতে পারে। এহেন কথায় বিশ্বাস করে শিয়াল পড়ল ফাঁদে। গাধার পা নিজের চোখের সামনে তুলে ধরে কাঁটাটা পরীক্ষা করতে যেতেই গাধার জোর লাথি খেয়ে দাঁত কটা শিয়ালের গেল উড়ে। শিয়াল নিজের নির্বুদ্ধিতায় ক্ষুব্ধ হয়ে বলল, আমার বাবা আমাকে কসাইয়ের কাজ শিখিয়েছিলেন, ডাক্তারি তো নয়। জাত ব্যবসা ছেড়ে ডাক্তারি করতে গিয়েই আমার এই বিপত্তি। আমার উচিত শিক্ষাই হয়েছে দেখছি। শিক্ষা: যার যে কাজ তাকে তাই করতে হয়। গল্পের নাম সাধারণ ঠগ। এক জাদুকরের কবজ বিক্রির ভালো ব্যবসা ছিল। তার কবজ ধারণে দেবতার রোষ পর্যন্ত বিলোপ পায় বলে সে দাবি করত। অনেকেই তার কবজ ধারণ করত, এতে তার প্রচুর আয় হতো। পরে অবশ্য জাদু করার জন্য তার সাজা হয়। আদালতে বিচার চলাকালে জাদুকরকে দেখতে পেয়ে তার একজন পুরনো খরিদ্দার বলল, তুমি তো দাবি করতে যে দেবতা পর্যন্ত বশ করতে পারো তোমার কবজ দিয়ে, এখন যে দেখছি সাধারণ মানুষ পর্যন্ত বশ করতে পারছো না। শিক্ষা: যাযাবর বা বেদে মেয়েরা তন্ত্রমন্ত্র করে অসাধ্য সাধনের আজগবি গল্প শোনায়, অথচ পরীক্ষা করলে দেখা যায় যে তারা অতি সাধারণ জিনিসও সময়কালে করতে পারে না, অসাধ্য সাধন তো দূরের কথা। গল্পের নাম অতি আশা দুরাশা। ব্যাঙ দেখলো ষাঁড় ভীষণ বড়, তার শখ হলো তার চেয়েও বড় হবার। সে বেলুনের মতো নিজেকে ফোলাতে শুরু করলো। কুচকানো বিশ্রী চামড়া তার মসৃণ হয়ে উঠল। একটু থেমে সে ছেলেদের জিজ্ঞেস করলো, দেখো তো দেখতো এখন ষাঁড় বড় না আমি না আমি? ছেলেরা বলল ষাঁড় বড়। ব্যাঙ আরো ফোলাতে লাগলো নিজেকে, বললো এবার? ছেলেরা বলল, এখনো ষাঁড় তোমার চেয়ে বড়। রেগে গিয়ে ব্যাঙ নিজেকে আরো ফোলাতে গিয়ে বেলুনের মতো ফেটে মরেই গেল। শিক্ষা: দুর্বল সবলের চাল চালতে গেলে তার নিজেরই সর্বনাশ হয়। গল্পের নাম স্বভাব। এক দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। জিউস হুকুম করলেন কিছু সংখ্যক পশু ভেঙে ফেলে
মানুষ গড়তে গড়ে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে হবে। প্রথমেও তাই করলেন, কিন্তু যে সকল মানুষ পশু ভেঙে গড়া হলো তাদের আকৃতির যদিও পরিবর্তন হলো, মনের দিক দিয়ে তারা পশুই রয়ে গেল। শিক্ষা: স্বভাব বদলানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। গল্পের নাম সম্পদের সন্ধানে। মরণোন্মুখ কৃষকের শেষ ইচ্ছা তার ছেলেগুলো অতি উত্তম কৃষক রূপে গড়ে উঠুক। সে তাদের ডেকে বলল, আমি তো আর বেশি দিন বাঁচব না। আমার যা কিছু ধন সম্পদ সব আমার আঙুর খেতে লুকিয়ে রেখেছি, তোমরা খুঁজে পেতে নিও। বাবা মারা গেলে ছেলেরা ভাবলো ধন সম্পদ নিশ্চয় মাটির নিচে পুঁতে রাখা। তারা আশায় আশায় জোর কোদাল চালালো আঙুর ক্ষেতের প্রতি ইঞ্চি জমিতে। লুকানো ধনরত্ন কিছুই পাওয়া গেল না বটে, তবে সেবার অভূতপূর্ব ফসল ফলেছিল তাদের জমিতে। শিক্ষা: নিজের পরিশ্রমের ফলই তার শ্রেষ্ঠ ধন। ধন ঝড়ের কাছে নতি স্বীকার। বেদবন ও জলপাই গাছের মধ্যে নিজেদের শক্তি নিয়ে তর্ক চলছিল। জলপাই গাছ বলল, তুমি তো একটু বাতাসেই নুয়ে পড়ো, তোমার আবার শক্তি কোথায়? বেদবন উত্তর দিল, না সে কথার। কিছুক্ষণ পর ঝড় এলো, প্রচণ্ড ঝড়। বেদবন ঝড়ের ঝাপটাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করল না। বাতাসের ধাক্কায় সে একবার এদিক নুয়ে পড়ে, আরেকবার ওদিকে। ঝড় শেষে দেখা গেল ঝড়ের ধাক্কা সামলে উঠেছে সে, দাঁড়িয়ে আছে নিজের পায়ে। এদিকে বিরাট শক্তিশালী জলপাই গাছ তো নুইতে জানত না। সে বাতাসের ধাক্কাকে ঠেকিয়ে রাখতে না পেরে ভেঙে পড়ে গেল। শিক্ষা: আমাদের উচিত অবস্থা অনুযায়ী খাপ খাইয়ে চলা। গল্প মিথ্যে ভরা শহর। মরুভূমি অতিক্রমকালে একটি লোক দেখতে পেল একটি মেয়ে অনাথ মুখে দাঁড়িয়ে আছে। আনত মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটি কিছুতেই চোখ তুলে তাকায় না। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? সত্য আমার নাম, বলল মেয়েটি। শহর ছেড়ে এখানে মরুভূমিতে দাঁড়িয়ে আছো কেন তুমি? জিজ্ঞেস করলো লোকটি। যুগ বদলে গেছে কিনা, তাই আমি এখানে চলে এসেছি। আগে লোকালয়ে মিথ্যেবাদীর সংখ্যা ছিল সামান্য, আজকাল কারো সাথে কথা বললেই দেখা যায় যে মিথ্যাবাদী দেখা যায় যে সে মিথ্যাবাদী। শিক্ষা: সত্যের চেয়ে মিথ্যা বেশি হয়ে গেলে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। গল্প একতাই বল। এক কৃষকের ছেলেগুলো একে অপরকে একেবারেই সহ্য করতে পারত না। তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকতো। অনেক চেষ্টা করেও বেচারা সে কৃষক ছেলেদের মধ্যে সদ্ভাব আনতে না পেরে মনে খুব দুঃখ পেলেন। একদিন তিনি কয়েকটি কাঠি একত্র করে আটি বেঁধে এনে সবার হাতে দিয়ে বললেন, ভাঙো তো দেখি। কেউই তা ভাঙতে পারল না। কৃষক তখন কাঠিগুলো পৃথক করে একটি একটি করে ছেলেদের হাতে দিয়ে বললেন, এবার ভাঙতে পারবে তো? তারা যার যার হাতের কাঠি সহজেই ভেঙে ফেলল। বাবা তখন ছেলেদের বুঝিয়ে বললেন, তবেই দেখো চিন্তা করে, মিলেমিশে থাকলে তোমাদের কেউ দমাতে পারবে না, কিন্তু ঝগড়াঝাটি করে সবাই যদি ভিন্ন পথ ধরো তাহলে এককভাবে শত্রুর মোকাবেলায় সহজেই কাবু হয়ে যাবে। শিক্ষা: একতারই জয়, বিরোধেই ক্ষয়। গল্প উপকারের প্রতিদানে উপকার। তৃষ্ণার্ত এক পিঁপড়ে নদীর জলে মুখ দিতেই তাকে চোতে ভাসিয়ে নিয়ে গেল একটি ঘুঘু পাখি। তা দেখতে পেয়ে পিঁপড়েটির সামনে একটি গাছের পাতা ফেলে দিল। পিঁপড়েটি পাতায় চড়ে বসে প্রাণ বাঁচালো। কিছুদিন পরে পিঁপড়েটি দেখতে পেল একজন শিকারী সেই ঘুঘুটির দিকে তীর ছুটতে উদ্যত। কুট করে সে কামড় বসিয়ে দিল শিকারীর পায়ে। উফ করে উঠতেই হাতের তীর গেল পড়ে, আর শব্দ শুনতে পেয়ে
ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। শিক্ষা: সবসময় উপকারের বদলে প্রত্যুপকার করতে হয়। গল্প চোখের ডাক্তার। এক বৃদ্ধার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ায় চোখের ডাক্তারের কাছে যেতে হলো তাকে। ডাক্তার তার চোখের চিকিৎসা করতে শুরু করলেন। প্রতিদিন তিনি বৃদ্ধার বাড়িতে এসে তার চোখে মলম লাগিয়ে দেন। মলম লাগানোর পর কিছুক্ষণ দু চোখে ব্যান্ডেজ জিনিসপত্র একটা একটা করে সরাতে থাকেন। ঘরের সব জিনিসপত্র আত্মসাৎ করার পর তিনি রায় দিলেন যে বৃদ্ধার চোখ এখন ভালো হয়ে গেছে, তার চিকিৎসা শেষ, অতএব ফিস দিতে হবে। ঘরের জিনিসপত্র কিছুই দেখতে না পেয়ে বৃদ্ধা ভাবল নিশ্চয় তার চোখ ভালো হয়নি, তাই তিনি ফিস দিতে রাজি হলেন না। বললেন, চোখ সম্পূর্ণ না সারিয়ে দিলে ডাক্তার তার ফিস পাবেন না। ডাক্তার আদালতে নালিশ করলেন। বৃদ্ধাকে আদালতে ডাকা হলো। জেরার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ নিয়ে তিনি বললেন যে ডাক্তারের সাথে কথা ছিল রোগ সারলে তবেই তিনি ফিস দেবেন, তার আগে নয়। রোগ যখন সারেনি বরং বেড়েছে তখন তার ফিস পাবার তো প্রশ্নই ওঠে না। তিনি আরও বললেন, ডাক্তার আর চিকিৎসা করার আগে তার চোখ খারাপ হলেও এত খারাপ ছিল না। তিনি আর ঘরের যাবতীয় আসবাবপত্র পরিষ্কার না হলেও তিনি তার ঘরের যাবতীয় আসবাবপত্র পরিষ্কার না হলে অন্তত আবছা আবছা দেখতে পেতেন। চিকিৎসার পরে তিনি যে সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন না। শিক্ষা: কেউ কেউ নিজের অসৎ উপার্জনের উপরও মুনাফা অন্ধ হয়ে নিজের দুর্বলতার প্রত্যক্ষ সুযোগ করে দেন। গল্প বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ভ্রমণরত দুই বন্ধুর সামনে হঠাৎ একটি ভাল্লুক এসে পড়ল। একজন মুহূর্তেই গাছে চড়ে ডাল পাতার আড়ালে লুকিয়ে বসে রইল। অপরজন উপায়ান্তর না দেখে নিঃসার হয়ে মরার মতন পড়ে থাকলো মাটিতে। তা জানা ছিল ভাল্লুক কখনো মরা মানুষ খায় না। ভাল্লুক কাছে এসে তাকে নেড়েচেড়ে শুকিয়ে দেখে মৃত মনে করে ফেলে রেখে চলে গেল। গাছ থেকে তা দেখে অপর বন্ধু মনে করল ভাল্লুক বুঝি কানে কানে তাকে কিছু বলে গেল। সে নেমে এসে জিজ্ঞেস করলো, কি ভাই, ভাল্লুক তোমাকে কি বলে গেল? অপর বন্ধু জবাব দিল, ভাল্লুক বলল, সে যদি বন্ধুর উপর ভরসা যে বন্ধুর উপর ভরসা করা যায় না তার সাথে পথে বেরোতে নেই। শিক্ষা: দুর্দিনেই প্রকৃত বন্ধুর পরিচয় মেলে। গল্প অতি চালাকের গলায় দড়ি। একদা একটি গাধা লবণের ভারী বোঝা বয়ে নিয়ে যাবার সময় নদী পার হতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে বসে পড়েছিল। পানির সংস্পর্শে এসে লবণ গলে গুলে একেবারে জল। উঠে দাঁড়িয়ে গাধা দেখে বোঝা তার একদম হালকা হয়ে গেছে। সে তো মহা খুশি, ভাবলো বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে। নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায় এ কথা তার আগে জানা ছিল না। কিছুদিন পরের ঘটনা। সে গাধাটির পিঠেই তুলার বোঝা। ক্লান্ত গাধার সামনে নদী দেখে খুশি হয়ে উঠল। চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল। কিন্তু এ কি, উঠে দাঁড়াতে পারছে না কেন সে? শুকনো ঝোপ শুকনো বোঝা তো এমন ভারী ছিল না। ক্রমশ মাথাটিও আর উঁচু করে রাখতে না পেরে ডুবে মরে গেল গাধা। সে কি জানতো লবণের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায়, অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায় আরো ভারী? শিক্ষা: মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। গল্প নতুন ও পুরনো বন্ধু। দূর জঙ্গলের ধারে এক পাল ছাগল চড়াতে গিয়ে নিয়ে গেল রাখাল। ছাগল চড়াতে চড়াতে সে লক্ষ্য করে দেখলো যে তার পালের সাথে বেশ কিছু জংলি ছাগলও এসে জুটেছে। বিকালে খুশি মনে সে সব কটি ছাগল হাঁকিয়ে বাড়ি নিয়ে এলো। পরের দিন দুর্যোগের দরুন ছাগল চড়ানো সম্ভব হলো না।
রাখালটি ঘরের ভেতরেই ছাগলের ঘাস খড় খাইয়ে রাখলো। নিজের ছাগলদের সামনে যৎসামান্য ধরে দিয়ে জংলি ছাগলদের খুব করে খাওয়ালো সে। তার ধারণা জংলি ছাগলদের ভালো খাবার দাবার দিলে তারা হয়তো তার পালেই রয়ে যাবে। হলো কিন্তু ঠিক উল্টো। পরের দিন রাখাল সবগুলো ছাগল একসাথে চড়াতে নিয়ে গেল জঙ্গলের ধারে। পৌঁছেই জংলি ছাগলগুলো গভীর জঙ্গলের দিকে দেয়ে ছুট। মনক্ষুণ্ণ ছাগল বলল, নেমো খারাপ, আমি এত আদর যত্ন করলাম কি এই জন্য? উত্তরে জংলি ছাগলের মুখপাত্র বলল, সেই জন্যই তো আমরা পালাচ্ছি। পোষ মেনে তোমার পালে যোগ দিলে এরপর নতুন যারা আসবে নিঃস্বার্থে আমাদের খাবার দিয়েই তাদেরকে খাতির করবে, আর তখন আমাদের ভাগ্যে জুটবে সামান্য খড়কুটো। শিক্ষা: পুরনো বন্ধুদের অবহেলা করে নতুন বন্ধুদের নিয়ে মেতে উঠতে নেই। গল্পের নাম অভিজ্ঞতার ফল। খামার বাড়ির সামনের উঠানে কুকুরটি ঘুমাচ্ছিল। চোখ খুলে দেখতে পেল খ্যাকশিয়ালের একেবারে হাতের মুঠোয় সে। পালাবার উপায় নেই। সে তখন করজোরে বলল, আমাকে এই অবস্থায় খেয়ে মোটেই সুখ পাবে না। দেখছো তো আমার অবস্থা, একেবারে হাড্ডি চর্মসার। তবে দু একদিনের মধ্যে আমার মনিব তার বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তখন আমার খানিকটা মোটা হবার আশা আছে। এখনই না খেয়ে বরং তখন খেও আমাকে। খেয়ে তাহলে সুখ পাবে। এ কথায় খ্যাকশিয়াল রাজি হয়ে চলে গেল। কিছুদিন পরের কথা। খ্যাকশিয়ালি ফিরে এসে দেখতে পেল কুকুরটি শুয়ে আছে ঘরের ছাদে। সে তাকে ডেকে বলল, এই যে আমি এসেছি, এবারে নেমে এসো, তোমার কথা রাখো। ছাদের উপর থেকে কুকুর জবাব দিল, নিচের উঠোনে আর কোনোদিন আমায় ঘুমোতে দেখলে খেও। শিক্ষা: একবার বিপদ এড়াতে পারলে বুদ্ধিমান সারা জীবন ওই ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে চলে। গল্প ফাঁকা আওয়াজ। সিংহ আর গাধা মিলে শিকারে বেরোলো। এক গুহায় কয়েকটি ছাগল লুকিয়েছিল। দুজনে মিলে সে গুহায় গেল। সিংহ গুহার মুখে পথ আগলে দাঁড়ালো, আর গাধা ঢুকলো গিয়ে গুহায়। উচ্চস্বরে চেঁচামেচি করে ছাগলগুলোকে তাড়া করে বের করলো সে। পথে পথ আগলে দাঁড়ানো সিংহ টপাটপ কয়েকটা ছাগল খেয়ে ফেলল। শেষে বেরিয়ে এলো গাধা। সে গর্ব করে বলল, কেমন বন্ধু, দেখলে তো কি করে ভয় দেখিয়ে বের করলাম ছাগলগুলোকে? উত্তরে সিংহ বলল, সত্যি ভাই, তুমি যে গাধা এটা জানা না থাকলে তোমার চেঁচামেচিতে আমিও ভয় পেতাম। শিক্ষা: চেনা লোকের কাছে বাহাদুরি করতে গেলে নিজেকে এমনি হাস্য সম্পদ হতে হয়। গল্প মূল্যায়ন। একদা একটি নধর কান্তি গৃহপালিত গাধা দিনের সকালে রোদ পোহাচ্ছিল। জংলি গাধা তাই না দেখে কাছে এসে তাকে অভিনন্দন জানালো। বলল, তোমাদের কপালের জোর আছে ভাই, ভালো খাওয়া দাওয়া পাও বলে দেখতেও তুমি কত সুন্দর। উত্তরে গৃহপালিত গাধা কিছু বলেছিল কিনা জানি না, কিন্তু কিছুদিন পর সেই জংলি গাধাটি দেখতে পেল গৃহপালিত গাধাটি পিঠে ভারী বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। পিছনে বেত হাতে একটি লোক। কিছুক্ষণ পরপরই তার হাতের বেত গাধার পিঠে পড়ছে সপাং সপাং শব্দে। জংলি গাধাটি বুঝতে পারল ভালো খাওয়া দাওয়ার বিনিময়ে তার ভাগ্যে কি জোটে। সে তখন ভারবাহী গাধাটির কাছে এসে বলল, বন্ধু, তোমাকে এখন আর অভিনন্দন জানানোর কোনো উপায় নেই, বরং তোমাকে দেখে দুঃখ হচ্ছে। দেখতে পাচ্ছি ভালো মন্দ দুটো খাবারের পরিবর্তে তোমাকে কত কষ্ট করতে হয়। শিক্ষা: বিপদের ঝুঁকি নিয়ে কেউ যদি কষ্টের বিনিময়ে খানিকটা স্বাচ্ছন্দ্য উপভোগ করে তা দেখে কারো লোভ হওয়া উচিত নয়। গল্পের নাম স্বভাব 2। একবার একটি বিড়াল এক সুন্দর সুশ্রী যুবকের প্রেমে পড়ে দেবী আফ্রোদিতির কাছে গিয়ে হাজির। তার আর্জি তাকে সুন্দরী তরুণীতে পরিণত করে দিতে হবে। অনেক কাকুতি মিনতির পর দেবী অবশেষে রাজি হলেন।
বিড়াল পেল এক অপরূপ রূপসীর আকার। যুবকটি রূপসীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে ঘরে নিয়ে গেল। এদিকে আফ্রিদিতি কৌতূহলী কৌতূহলী হয়ে দেখতে গেলেন তাদের ঘর কন্যা। উদ্দেশ্য বিড়ালের আকার পরিবর্তনের সাথে সাথে তার স্বভাবের পরিবর্তন হলো কিনা তা যাচাই করে দেখা। স্বামী স্ত্রী ঘরে শুয়ে রয়েছে। নিরাকার দেবী সে ঘরে ঢুকে একটি ইঁদুর ছেড়ে দিলেন এক কোণে। স্ত্রীবেশী বিড়াল ইঁদুর দেখে লাফ দিয়ে তাকে ধরতে গেল স্থানকাল পাত্র ভুলে। তার মনেই রইল না যে সে আর বিড়াল নেই। এদিকে দেবী আফ্রিদিতি তার স্বভাবের পরিবর্তন হলো না দেখে রাগ করে আবার তাকে যে বিড়াল সে বিড়ালই বানিয়ে দিলেন। শিক্ষা: দুষ্টু প্রকৃতির লোকের বাহ্যিক পরিবর্তন সম্ভব হলেও তার আসল চরিত্রের পরিবর্তন হয় না। গল্পের নাম ডাসপোকা, সিংহ ও মাকড়সা। রক্তপিপাসু ডাসপোকা সিংহকে গিয়ে বলল, আমি তোমাকে ভয় করি না। তোমার চেয়ে কোনো অংশেই আমি কম নই। কি এমন আছে যা তুমি আমার চেয়ে ভালোভাবে করতে পারো, তুমিই বলো। দাঁত দিয়ে কামড়াবে, নখ দিয়ে খামচাবে? আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তির অধিকারী। প্রমাণ চাও? এসো তবে সম্মুখ 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 সমরে নামা যাক। বন বন শব্দে রণভেরি বাজিয়ে সিংহের লোমহীন শরীরাংশে বেশ বসে ডাসপোকা কষে রক্ত চুষতে লাগলো। তারপর নাকমুখের আনাচে কানাচে কামড়ে লাল করে সিংহকে খেপিয়ে পাগল অস্থির করে তুলল। সিংহের তো শেষ পর্যন্ত ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। নাজেহাল সিংহ রণে ভঙ্গ দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। বিজয়ী ডাসপোকা ভন বন করে আনন্দে গর্বে উঠতে উঠতে গিয়ে পর জড়িয়ে পড়ল এক মাকড়সার জালে। মাকড়সা পোকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে শুটি মেরে বসে নিশ্চিন্তে তাকে চেটেপুটে খেয়ে শেষ করল। মরতে মরতে নিজের দুর্ভাগ্যের কথা না ভেবে পারল না ডাসপোকা, যে নাকি পরম পরাকান্ত সিংহকে পরাজিত করল, তার কিনা এহেন অপমৃত্যু। ভাগ্যের পরিহাস বটে। শেষ পর্যন্ত এক নিকৃষ্ট মাকড়সার হাতে এত বড় বীর বিক্রমের পরাজয়। শিক্ষা: অহংকারীর পতন এভাবেই হয়। গল্পের নাম স্বভাব নষ্টের প্রয়াস। এক রাত্রে চোর এলো বাড়িতে। ঘরের কুকুরটি জেগেই ছিল। তার সামনে কিছু খাবার ধরে দিল চোর। অমনি কান খাড়া হয়ে গেল কুকুরটির। ব্যাপার কি? বলল সে। তুমি খাবার দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছো নাকি, যাতে সময় মতো আমি কাউকে সাবধান করে দিতে না পারি? এটা কিন্তু তোমার ভুল হলো। হঠাৎ করে তুমি যখন আমার প্রতি দয়া দেখাচ্ছ, তখন মতলব একটা নিশ্চয় আছে তোমার। আমাকে দেখছি সজাগ পাহারায় থাকতে হবে, যাতে তুমি কিছু নিয়ে পালিয়ে যাবার সুযোগ না পাও। শিক্ষা: হঠাৎ আদরে বোকাদের ঠকানো চলে, কিন্তু বুদ্ধিমানেরা অত সহজে ভোলে না। গল্পের নাম শিক্ষা প্রাপ্তি। এক বাড়িতে ইঁদুরের খুব উৎপাত বেড়েছিল। খবর পেয়ে বিড়াল সে বাড়িতে গিয়ে হাজির। একটি একটি করে অনেক ইঁদুর খেয়ে সাবার করলো সে। ভয়ে সব ইঁদুর ঢুকলো গর্তে। আর তো তারা বেরোয় না। এদিকে বিড়ালের লোভ বেড়ে গেছে। সে এক বুদ্ধি বের করলো। দেওয়াল বেয়ে উঠে সে এক লোহার শিক ধরে ঝুলে থাকলো। এমন ভান করলো যেন সে মরেই গেছে। তার ধারণা সে মরে গিয়ে ঝুলে আছে মনে করে ইঁদুরগুলো একে একে বেরিয়ে আসবে আর সুযোগ মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে যে কয়টা পারে সাবার করবে। কিন্তু ইঁদুর আসলে চালাক, বিড়ালের চেয়েও চালাক। বিড়াল তো মরার ভান করে ঝুলেই আছে, তো ঝুলেই আছে। অবশেষে একটি ইঁদুর কান খাড়া করে গর্তের মুখে এসে বিড়ালের দিকে পিটপিট করে তাকিয়ে বলল, কিছু লাভ নেই বন্ধু, তুমি ঝুলতে ঝুলতে বস্তা হয়ে গেলেও আমরা তোমার নাগালের মধ্যে আসছি না। ইতিমধ্যে আমাদের যথেষ্ট শিক্ষা হয়ে গেছে।
শিক্ষা: একবার ঠকে শেখার অভিজ্ঞতা হয়ে গেলে কেউ আর সহজে শত্রুর প্রলোভনের শিকার হয় না। গল্পের নাম এক চোখ খুলে ঘুম। কর্মকার আর তার কুকুর। কর্মকার যখন কাজ করে তখন কুকুরটি একপাশে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে, আর সে কিছু খেতে গেলেই কুকুরটি ল্যাজ নেড়ে কাছে এসে দাঁড়ায়। কর্মকার একদিন খেতে খেতে তার প্রতি হাড়গোড় ছুড়ে দিয়ে বলল, আমার কাজের বেলায় তুমি শুধু পড়ে পড়ে ঘুমো, অথচ আমি মুখে কিছু দিতে না দিতেই তোমার ঘুম ছুটে যায়। আচ্ছা, মজার ব্যাপার তো। শিক্ষা: অলস ব্যক্তিরা যারা অন্যের দয়ায় বেঁচে থাকে তারাও ঠিক এমনি ধারার হয়। গল্পের নাম দুর্ভাগ্যের কারণ। এক ব্যক্তি লম্বা পথ পাড়ি দিয়ে এসে ক্লান্ত হয়ে এক কুয়োর পাড়ে শুয়ে ঘুমোচ্ছিল। পাশ ফিরতে গেলেই সে যে কোনো সময় কুয়োয় পড়ে যেত। ভাগ্যদেবতা এসে তাকে সাবধানে জাগিয়ে দিয়ে বলল, বাছা, পড়ে গেলে বুদ্ধির দোষে আমাকেই দোষারোপ করতে। শিক্ষা: অনেকেই নিজ বুদ্ধির দোষে বিপদে পড়ে ভাগ্যের দোষ দেয়। গল্পের নাম সিংহবেশী গাধা। সিংহের চামড়া পরে এক গাধা পশুদের ভয় দেখাতো। একদিন শিয়ালকে ভয় দেখাতে গিয়ে সে ধরা পড়ে যায়। প্রথমে শিয়াল থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু তার ভুল ভাঙতে দেরি হয়নি মোটেই। চালাকি ধরতে পেরে শিয়াল বলল, বন্ধু, তোমার গলার আওয়াজেই তোমাকে চিনতে পেরেছি, নইলে ভয়ে মরেই যেতাম। শিক্ষা: সাধারণ লোকের বড়লোকি চাল না চালাই ভালো, তাতে অনর্থক বিপদে পড়ার সম্ভাবনা থাকে। নাম আশাই ভরসা। দেবতা জিউস পার্থিব জীবনের সব কিছু শুভ একটি পাত্রে ভরে তাতে ঢাকনা এঁটে দিলেন। বিশেষ কাজে তাকে একদিন অন্যত্র যেতে হলো বলে তিনি পাত্রটি একজন লোকের জিম্মায় রেখে গেলেন। পাত্রের ভিতরে কি আছে জানার কৌতূহল নিবৃত্ত করতে না পেরে লোকটি পাত্রের ঢাকনা তুলে দেখতে গেল, আর যেই না সে ঢাকনা খুলেছে অমনি সব কিছু আকাশে উড়ে যেতে লাগলো। আশা ছিল সব কিছুর তলায়। থতমত খেয়ে লোকটি তৎক্ষণাৎ পাত্রের মুখ বন্ধ করল বটে, কিন্তু ততক্ষণে আশাবাদে সবই উধাও। শিক্ষা: হারানো সৌভাগ্য ফিরে পাবার জন্য মানুষ শুধু আশাই করতে পারে। নাম পাল্টা আক্রমণ। শিকারী কুকুর সিংহ দেখে তাকে পিছন থেকে তাড়া করতে গেলে সিংহ পিছন ফিরে এক বিরাট হুঙ্কার ছাড়ল। গর্জন শুনে ভয়ে শিকারী কুকুর তো ল্যাজ গুটিয়ে ভো দৌড়। আর তাই দেখে খ্যাকশিয়াল মুচকি হেসে বলল, অকর্মণ্য কুকুর, খুব তো সিংহকে তাড়া করতে গিয়েছিলে, এখন দেখছি সিংহের গর্জনটুকুও সহ্য করতে পারলে না। শিক্ষা: মানুষও মাঝে মাঝে নিজের চেয়ে শক্তিশালীর পেছনে লাগে, অপরপক্ষ সামলে নিয়ে পাল্টা আক্রমণ চালালে সে আবার নিরীহ প্রাণীর মতো ক্ষান্ত দেয়। নাম কায়া ও ছায়া। একটি কুকুর মুখে মাংসখণ্ড নিয়ে নদী পার হচ্ছিল। পানিতে নিজের ছায়া দেখে সে বুঝতেই পারল না যে এটা তার নিজের ছায়া। তার মনে হলো ওরই মতন আর একটি কুকুর তার চেয়েও বড় মাংসখণ্ড মুখে নিয়ে খেতে খেতে চলেছে। তার লোভ হলো, সে চট করে তার মাংসটুকু ছিনিয়ে নিয়ে নিতে গেল। ও মা, কোথায় কুকুর আর কোথায় মাংস! তার নিজের মাংসটুকু তৎক্ষণাৎ পানির স্রোতে অনেক দূর ভেসে চলে গেল। শিক্ষা: নিজের যা আছে তার চেয়ে বেশি পাবার আশায় সব সময় উদ্গ্রীব থাকা ভালো নয়। গল্প অলস জীবন। একটি লোকের দুটি কুকুর ছিল। একটাকে দেওয়া হলো শিকারের শিক্ষা, অন্যটিকে দেওয়া হলো ঘরোয়া শিক্ষা। লোকটি শিকারি কুকুর নিয়ে শিকারে যায়, শিকার নিয়ে ফিরলে সবাই সেটা খায়, ঘরোয়া কুকুরও ভাগ পায়। শিকারি কুকুরের তাতে ভীষণ আপত্তি। সে কষ্ট করে শিকার ধরবে, অথচ সমান ভাগ ঘরে বসে কোনো কষ্ট না করেই পাবে ঘরোয়া কুকুর না, এ ভারী অন্যায়। কিন্তু ঘরোয়া কুকুরের দোষ কি? তার যুক্তি হলো, তাকে যখন শিকারের শিক্ষা দেওয়া হয়নি
তখন তার স্বীকার করার কথা নয়। উপযুক্ত শিক্ষা পেলে অবশ্যই সে স্বীকার করতে পারত। তাকে সে শিক্ষা দেওয়া হয়নি বলেই শিকারী কুকুরের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ঘরে বসে খেতে হয়। শিক্ষা, অনেকে নিজেদের ছেলে মেয়েকেও এমনি শিক্ষা দিয়ে অলস অকর্মণ্য করে গড়ে তোলেন। গল্প পিঁপড়ে চোর। পিঁপড়ে নাকি প্রথম জীবনে মানুষ ছিল। সে ছিল এক চাষি। নিজের ক্ষেতে যে ফসল হতো তাতে তার মন ভরত না। সে হিংসা করত তার প্রতিবেশীকে। তাদের ক্ষেতের ফসল চুরি করে সে ঘরে নিয়ে তুলত। দেবতা রুষ্ট হলেন। তার মানুষের আকৃতি বদলে তাকে বানিয়ে দিলেন পিঁপড়ে। কিন্তু তবু তার স্বভাবের পরিবর্তন হলো না। আজও সে সবার জিনিসে ভাগ বসায়। চুরি করে সবকিছু এনে জড়ো করে রাখে সে নিজের জন্য। শিক্ষা, চরম শাস্তিও মানুষের চরিত্রে আমূল পরিবর্তন সাধন করতে পারে না। গল্প উন্মোচিত স্বরূপ। খবর পাওয়া গেল মুরগির খামারে কয়েকটি মোরগ অসুস্থ। গোপে তা দিয়ে ডাক্তার সেজে বিড়াল ওষুধপত্র ব্যাগে ভরে রওনা দিল সেই খামারের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বিড়াল ডাক্তার বাইরে থেকে হাঁক দিল, কেমন আছো মোরগ মুরগিরা সব? ভালো তো, খামারের ভেতর থেকে জবাব এলো, খুব ভালো। তুমি যতক্ষণ বাইরে থাকবে আমাদের ততক্ষণ ভালো থাকারই তো কথা। শিক্ষা, দুষ্টু লোক যতই ভালো মানুষ সাজুক না কেন, সে বুদ্ধিমানকে ঠকাতে পারে না। গল্প বুদ্ধিহীনের প্রতিশোধ। সাপের মাথায় বলতা বসে অনবরত হুল ফুটিয়ে তাকে অতিষ্ঠ করে তুলছিল। ব্যথার জ্বালায় অস্থির হয়ে বলতাকে সাহায্য করার উপায়ান্তর না দেখে পাগলপ্রায় সাপটি রাগে চোটে বলতাসহ নিজের মাথাটি চলন্ত গাড়ির চাকার তলায় ঢুকিয়ে দিল। ফলে দুজনেরই একসাথে মৃত্যু হলো। শিক্ষা, মানুষও অনেক সময় যন্ত্রণায় জ্ঞানশূন্য হয়ে চূড়ান্ত কিছু করে ফেলে, যা তার নিজের ধ্বংসই ডেকে আনে। গল্প গাছের গোড়ায় কুঠারে আঘাত। ফারগাস আর কাটার ঝোপে তর্ক। ফারগাস, আমি কত লম্বা, দেখতেও কত সুন্দর, আর কাঠে জাহাজ তৈরি হয়। আমার কাঠে জাহাজ তৈরি হয়, মন্দিরের চূড়া বানানো হয়। আমার সাথে তোমার তুলনাই হয় না। তা বটে, বলল কাটার ঝোপ। যে কুড়াল আর করাত তোমাকে কাটে তার কথা একবার মনে করে দেখো। কুড়াল করাত যখন তোমাকে কাটতে আসবে তখন বুঝতে পারবে ফারগাস না হয়ে কাটার ঝোপ হয় ভালো। শিক্ষা, গর্ব করা ভালো নয়, আসলে সাধারণ লোকই নিরাপদ। গল্প কিলের বদলে ঘুষি। দূর বিদেশ থেকে বক ফিরে এলে শিয়াল তাকে নেমন্তন্ন করল। বক শিয়ালের বাড়ি এলে ঝকঝকে মসৃণ সমতল মার্বেল পাথরে স্যুপ বেড়ে দেয়া হলো। বক তার লম্বা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারল না। শিয়াল পেট ভরে চেটেপুটে সব খেল। প্রতি নিয়ন্ত্রণে প্রতি নিমন্ত্রণে শিয়াল গেল বকের ঘরে। বক সরু মুখ এক কলসিতে খাবার বেড়ে দিল। সে লম্বা ঠোঁট গলিয়ে চুকচুক করে সব খেল। শিয়ালের খাওয়াই হলো না। খেয়ে দিয়ে বক বলল, আমাকে দোষ দিয়ে লাভ নেই বন্ধু, তুমি নিজেই তো এই উদাহরণ সৃষ্টি করেছিলে। শিক্ষা, কারো প্রতি খারাপ ব্যবহার করা উচিত নয়। এ ধরনের ব্যবহার করলে তার উপযুক্ত শিক্ষা হওয়া চাই।